প্রতিমা শিল্পী আর আচ্ছা ঠিক আছে দুজনেই এটা পছন্দ। দুদিন বাদে উদ্বোধন। ঠিক আছে আমাদের যেইটুকুনি দরকার আগে থেকে। হাই বন্ধুরা, বন্ধুচল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি কোথায়? আজকে আমরা চলে এসেছি শ্রীভূমিতে। শ্রীভূমি কিন্তু প্যান্ডেলের কাজ চলছে আর অনেকটাই কাজ কমপ্লিট। শুনেছি নাকি এখানে ঠাকুর চলে এসছে অনেকদিন আগেই, তো প্যান্ডেলের কাজটাও অনেকটা রেডি হয়ে গেছে। এইবারের থিম হচ্ছে যেটা শুনেছি যে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির। গত 2 বছর তো খুবই সুন্দর প্যান্ডেল করেছিল আর খুবই সুন্দর প্যান্ডেল আমরা দেখেছিলাম গত 2 বছর ধরে। এই বছরেও তিরুপতি মন্দির করছে, জানি না কতটা সুন্দর হবে, আর গিয়ে দেখবো আমরা যে কাজটা কতদূর এগিয়েছে। রোডের মধ্যে একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা লাইটিং কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ অনেকগুলো গেট রয়েছে, পরপর অনেকগুলো গেট রয়েছে, আর গেটের লাইটিংয়ের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইদিকেও তাই দেখছি, এখানেও দেখছি একটা বড় গেট। আর মেন যে গেটটা রয়েছে রাস্তার সামনে, এই যে হচ্ছে মেন গেট, মেন গেটের কাজটা কিন্তু এখনও করছে। তো চলো তোমাদের একটু দেখাই মেন গেটটা। তো এটা হচ্ছে গিয়ে মেন গেটটা, আর মেন গেটটার কাজটা কিন্তু এখনও অনেকটা বাকি, কাজ কিন্তু কন্টিনিউ চলছে। দেখতে পাচ্ছ এখানে সব ভাড়া বাঁধা রয়েছে, আর এটা হচ্ছে মেন গেট। এখান থেকে কিন্তু ঢুকতে হয়, আর দেখতে পাবে এই দিক থেকে লাইন থাকে, এই দিক থেকে লাইন থাকে, আর এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা যাই। দেখতে পাচ্ছ, এটা দেখে তোমরা বুঝতে পারবে এই রাস্তা ধরে আমরা সোজা যাই, আর এই সাইডেও লাইন থাকে আর এই সাইডেও লাইন থাকে। তো রাস্তায় যে কটা গেট রয়েছে গেটগুলো কিন্তু লাইট কমপ্লিট। এইদিকেও কিন্তু অনেকগুলো গেট রয়েছে, আর এটা হচ্ছে মেন গেট। এই যে এখানটা হচ্ছে মেন গেট, এটার কাজ এখনও চলছে। এটা খুব সুন্দর হয় গেটটা। তো যাই হোক, চলো প্যান্ডেলের দিকে যাই আমরা। আর এটা হচ্ছে কি সেই রাস্তা, যেই রাস্তায় কিন্তু আমরা লাইন দিই, লাইন দিয়ে এই গলির ভেতর থেকে আমরা ঢুকে যাই। এটা কিন্তু একটা পাড়ার ভেতর থেকে গিয়ে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে হয়। গলিটা খুব একটা বড় গলি না, কিন্তু মোটামুটি ভালোই করি, কিন্তু খুব একটা বড় গলি না। যেইভাবে মানে যেই হিসাবে পুজোটা হয়, তোমরা হয়তো অনেকে ভাবো অনেক বড় জায়গা নিয়ে হয়তো হয়, কিন্তু অনেক বড় জায়গা না, ছোট জায়গা নিয়ে হয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গলির আয়তনটা খুবই ছোট, আর দুই সাইডে কিন্তু বিল্ডিং রয়েছে। এই গলি থেকে কিন্তু হেঁটে হেঁটে যাই আমরা ঠাকুর দেখতে, আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। এত ভিড় থাকে এইখানে, একটা ঠাকুর দেখতে আসলে তুমি আর মনে করো আর কোনো ঠাকুর দেখতেই পারবে না। এটা হচ্ছে গিয়ে শ্রীভূমির কিন্তু ক্লাব, খুবই বড় ক্লাব, আর ক্লাবটাকেও কিন্তু এখন রং করা হচ্ছে নতুনভাবে, কিন্তু ক্লাবটাও সাজছে। তো খুবই ভালো লাগছে, আর টোটালটা সাদা রং দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। ক্লাবটা রং করছে নতুন করে, আর অনেক বড় ক্লাব। নিচে অফিস রুম রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অফিস রুম। বাবা কত বড় ক্লাব! আর এই ক্লাবের পাশে কিন্তু মেন পুজোটা হচ্ছে, এই যে পুরো ঘেরা রয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাবে। এই হলো মেন প্যান্ডেল। তো যাই হোক, মেন প্যান্ডেলের সামনে কিন্তু আমরা চলে এলাম, আর বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, আর ভেতরে যেতে গেলে পারমিশন নিতে হবে, তার জন্য ভেতরে অফিস রুমে গিয়ে পারমিশন নেবো, নিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রতিমা শিল্পী আর আচ্ছা ঠিক আছে দুজনেই এটা পছন্দ। দুদিন বাদে উদ্বোধন। ঠিক আছে আমাদের যেইটুকুনি দরকার আগে থেকে। ফাইনালি এখন কিন্তু আমরা প্যান্ডেলের সামনে রয়েছি, আর এইবারে থিম তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে দিয়েছে, যেহেতু ভেতরে যেতে দিচ্ছে না। আমরা একটুখানি গেছিলাম পারমিশন নিয়ে, কেন জানি না পরে আবার পারমিশন আমাদের ক্যান্সেল করে দিল, কি তাই না? যারা শিল্পী মানুষ আছে তারাই বললো যে এখন ভিডিও করো না, একটু বাজে ভাবে বললো। ঠিক আছে চলো, ওটা কোনো ব্যাপার না, আমাদের এরকম শুনি আমরা ব্লগার আর সমান, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে এখনই। পরে রেডি হয়ে গেলে পরে কিন্তু খুবই সুন্দর হবে। আর এখন যেটা দেখতে পাচ্ছি সব টেক্সচার করে, কাঠামো ঠিক দাঁড় করানো হয়ে গেছে, এখন টেক্সচার করে এগুলোকে স্প্রে রং করা হচ্ছে। পুরোটা সাদা রং করা হবে, তারপরে নানা রকম বর্ডারগুলো রং করা হবে, তারপরে লাইটিং করা হবে। লাইটিং করার পর কিন্তু রাতের টাইমে দেখতে এটা অসম্ভব সুন্দর লাগবে দেখতে। যাই হোক, আর জায়গাটা তোমরা বুঝতে পারছো, পেসটা কিন্তু অনেকটা ছোট। প্রত্যেক বছর এই ছোট জায়গার মধ্যে এনারা কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দেন, খুবই সুন্দর। তাও একটু গেটের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তাও যাওয়াটা না, এই যে রাস্তা, একটু এখানে দাঁড়িয়ে এখানে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা হাইট কিন্তু ভালোই রয়েছে, প্রায় 100 ফুটের কাছাকাছি আছে না হাইট? 100 ফুটের কাছাকাছি প্রায় হাইট রয়েছে এই প্যান্ডেলে। যাই হোক, তো আমরা এতক্ষণে এই ভেতর দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের এখন বারণ করা হলো যে শিল্পী যিনি আছেন ওনার কোনো রকম কিছু সমস্যা রয়েছে, যার জন্যে আমাদের কিন্তু পারমিশনটা ক্যান্সেল করে দেওয়া হলো, নাহলে কিন্তু প্রথমে পারমিশন দেওয়া হয়েছিল। যাই হোক, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর বানানো হচ্ছে, আর হয়ে গেলে পরে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ আশেপাশে সব জিনিসপত্র রয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর পুজোর বাকি রয়েছে মাত্র 8 দিন, আর 8 দিনে কিন্তু এখনও অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিছু কাজ বাকি রয়েছে। আর মহালয়ার দিন এখানে রয়েছে উদ্বোধন,
আর দেখতে পাচ্ছ এখানে সব মূর্তিগুলো রয়েছে, এগুলো রং করা হচ্ছে, সব কিছু সম্পূর্ণ জিনিসটা সবই কিন্তু এখানে ব্যবহার করা হবে। দারুণ লাগছে, দারুণ। দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা 4 তলা বিল্ডিং রয়েছে, এটা 4 তলা বিল্ডিংয়ের হাইটটা দেখতে পাচ্ছ, এটার হাইট দেখতে পাচ্ছ, এটা আরও 3 তলা বাড়বে, বুঝতে পারছো তাহলে হাইটটা কতটা। আর রেন্দাম কাজ হচ্ছে, মানে কন্টিনিউ কাজ হচ্ছে কিন্তু। এখানে তো বাইরেটুকু দেখতে পারলে তোমরা, বাইরেতে যতটুকু দেখাতে পারলাম ততটুকু তোমরা দেখতে পারলে, কিন্তু ভিতরে যে প্রতিমাটা হচ্ছে না সেটা নাকি অসম্ভব সুন্দর। মানে আমরা হালকা একটু ঝলক দেখতে পেরেছি, মানে তোমাদেরকে দেখানোর সুযোগ পেলাম না বলে তাই, তার আগেই তারা ছুটে চলে এসেছে। একদম একদম, নাহলে দেখাতে পারতাম, তোমরা দেখলে খুব সুবিধা হতো। যাই হোক, ঠিক আছে, উদ্বোধন কিন্তু মহালয়ার দিনকে তোমরা কিন্তু অবশ্যই চলে এসো প্যান্ডেলটা দেখার জন্য। আর খুব সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে, আর প্রতিমা তো আরও সুন্দর হচ্ছে। একদম একদম। যাই হোক, তোমাদের একটু বাইরেটা থেকে দেখাচ্ছি। বাইরের সাইড থেকে ঠিক এরকম এখনো এইগুলো ব্যারিকেড হবে, পুরো ঘিরে দেওয়া হবে। আর এইদিকে টোটালি এখন বাঁশ দিয়ে চারদিক দিয়ে ঘেরা রয়েছে, যেহেতু রঙের কাজ করা হচ্ছে। এই মানে এটাকে বলে যে ভাড়া বানানো রয়েছে, ভাড়া বানিয়ে রঙের কাজটা হচ্ছে। এই দিক দিয়ে সাইড থেকে এরকম কিছুই কমপ্লিট হয়নি, এখনো অনেক কাজ বাকি। তোমরা সম্পূর্ণ দেখলে, মন্দিরটাকে কিন্তু দেখালাম সম্পূর্ণ। আর ঠাকুরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের যেতে দিচ্ছে না, কারণ ঠাকুরের মুখটা পুরো ঢাকা রয়েছে। প্রথমে পারমিশন দিল ক্লাবের ভেতর থেকে, মানে ভেতর থেকে আমরা পারমিশন নিলাম, তো আমাদের পারমিশন দিল যে ভিডিও করো, কাউকে ডিস্টার্ব করলে হবে না, কারণ ওরা কাজ করছে মন্দির, সেই কারণে। তো যাই হোক, আমরা ডিস্টার্ব না করে ভিডিও করছিলাম। পরে একজন আসলেন, এসে বললেন যে শিল্পীর অসুবিধা হচ্ছে, শিল্পী আগে থেকে দেখাতে চান না। তো যাই হোক, সেই কারণে কিন্তু বাইরে বের করে দেওয়া হলো। আর বাইরে থেকে প্যান্ডেল ভালোই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি এখান থেকে পুরো প্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে। তো বাইরে থেকে ফিলও আসছে, হ্যাঁ সত্যিকারে মন্দিরটা এমনভাবে সুন্দর করে করছে, পুরো অরিজিনাল ফিল আসছে, অরিজিনাল ফিল আসছে এখন থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ওই মাথায় উঠেছে, দেখতে পাচ্ছ কত ফুট, এই উপরে মাথায় উঠে কাজ করছে। তো যাই হোক, আমরা ভেতরে প্রথমে গেলাম, কিছু ক্লিপ নিতে পেরেছিলাম ভেতর থেকে, তারপরে আর নিতে পারলাম না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠাকুরটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, মহালয়ার দিন উদ্বোধন হবে, সেদিনকে চেষ্টা করবো তোমাদের দেখানোর। আর এই তো ছিল আপডেট, এই শ্রীভূমির আপডেট। তো এর থেকে বেশি তো আর আপডেট নেই, কারণ যা আছে তোমাদের চোখের সামনেই আছে, দেখতে পাচ্ছ এই আপডেট। এখনো কাজ চলছে, স্প্রে রঙের কাজ বাইরে থেকে পুরোটাই দেখা যাচ্ছে, ভিতরটুকু দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে থেকে পুরো প্যান্ডেলটাই দেখা যাচ্ছে, ঢেকে রেখে দিয়েছে, কেউ দেখতে পারবে না, সেটা বাইরে থেকে পুরোটাই দেখা যাচ্ছে। স্প্রে কাজ চলছে, স্প্রে রঙের কাজ চলছে, স্প্রে রঙের কাজ হয়ে গেলে লাইটিং এর কাজ করবে, ব্যাস এইটুকুনি হয়ে যাবে। আর 8টা দিন বাকি, 8টা দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এই ছিল আপডেট। আর পরবর্তী এরপরে আবার নেক্সট আপডেট দিতে চলে আসবো শ্রীভূমিতে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।